সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলার মল্লিকহাটি এলাকার সজল ভাইয়ের কাছে। সজল ভাই মূলত একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি গ্রামগঞ্জে গৃহস্থ বাড়ি থেকে বাচ্চা ছাগল, বড় ছাগল সংগ্রহ করে সেগুলোকে সীমিত লাভে বিক্রয় করে থাকেন। তো সজল ভাই ওনার এখানে কোন কোন জাতের বাচ্চা ছাগল সংগ্রহ করেছেন এবং সেই বাচ্চা ছাগলগুলোকে কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সে সম্পর্কে। তো পুরোটা সময় ধরে পাশে থাকবেন, সেটুকু প্রত্যাশা। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কী অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন না? জি ভাইয়া ভালো তো আছি। আপনার কাছে আবারও ভালো চলে আছেন এলাম। আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনার কাছে চলে এলাম। এবার আপনার কাছে কিছু বাচ্চা কালেকশন আছে সুন্দর সুন্দর, আপনি আমাকে বলছেন, জি যার ভাইয়া। কারণে আপনার কাছে আসা। তো সর্বপ্রথমে আপনার হাতে একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে পেঁচার মতো, মানে মুখ চোখ খোলা সুন্দর বাচ্চা, জি ভাইয়া। এবং কালারটা বেশ সুন্দর। এটা কোন জাতের বাচ্চা ভাইয়া? এটা হলো তোতারি ক্রস বিট, কিন্তু পার্সেন্টটা ভালো। আচ্ছা, মানে তোতাপুরি ক্রস বিট, কিন্তু পার্সেন্টটা ভালো। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি তো গৃহস্থ বাড়িতে সংগ্রহ করেন, জি। তো সে অনুযায়ী আনুমানিক বয়স কেমন হবে এটার? ওরা বলছে প্রায় 3 মাস। 3 মাস। জি ভাইয়া। আচ্ছা, মানে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা সজল ভাইয়ের, তো সেখান থেকে সংগ্রহ করার সময় বলছিল 3 মাস বয়স, না? জি। আচ্ছা, তো বিক্রয়ের ক্ষেত্রে আপনি দাম দর কেমন চাচ্ছেন এই বাচ্চাটার? এটা চা দাম 27,000। জি। আর সীমিত হালকা মানে কম আছে কি আর? কম বেশি হবে নাকি? জি ভাইয়া হালকা। আচ্ছা, ভাইয়ের চা দাম হচ্ছে 27,000, তো সেক্ষেত্রে কিছু কম বেশি হবে নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো সজল ভাই আমরা আপনার নেক্সট বাচ্চাটা দেখব। আচ্ছা ভাইয়া। ভাই, এটা কোন জাতের বাচ্চা? এটা আপনার তোতা এবং শিরোহির ক্রস বিট ভাইয়া। তোতা এবং সিরাহি ক্রস। জি। আচ্ছা, ক্রস বিট। আচ্ছা, এটা কি পাঠি বাচ্চা না পাঠা বাচ্চা? পাটির বাচ্চা ভাইয়া। পাঠি বাচ্চা। জি আচ্ছা, ভাইয়া। বয়স আনুমানিক কেমন হবে এটা? এটার আনুমানিক বয়স প্রায় 3 মাস। 3 মাস। জি। আচ্ছা, আনুমানিক বয়সটা কেন বললাম, যে এখানে ফলস কোনো কোথাও সিস্টেম নাই, আপনি গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করেন, গৃহস্থ বাড়ি আপনার যে টার্গেটটা দেয় সেই অনুযায়ী বলতে হয়। জি, জি, আচ্ছা জি, আচ্ছা, জি, জি ভাইয়া। তো ভাইয়া এই পাঠি বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম হলো জি। 15,000। 15,000। জি। আচ্ছা, ভাইয়া চা দাম হচ্ছে 15,000। তো কোনো কাস্টমার যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে কেমন দাম রাখবেন শেষ পর্যন্ত? সীমিত ভাইয়া কম আছে। আচ্ছা, ভাইয়া বলছে যে সীমিত কিছু কম হবে নাকি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এটা তো মোটামুটি আপনার ক্রস বাচ্চা, না এটা? জি ভাই, এটা ক্রস বিট, কিন্তু আপনার মানে পার্সেন্টটা ভালো। আচ্ছা আচ্ছা, এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো রয়েছে জি বাচ্চাটা। জি জি। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। এটা কোন জাতের বাচ্চা? এটা আপনার ওই তোতারি ক্রস বিট। তো ক্রস বিট, না? জি ভাইয়া। আচ্ছা, এটা পাঠি বাচ্চা না পাঠা বাচ্চা? পাঠার বাচ্চা, কিন্তু আপনারা ইয়া মানে পার্সেন্টটা ভালো। পার্সেন্ট ভালো, না? জি ভাইয়া। আচ্ছা, পাঠা বাচ্চা। জি ভাইয়া, পাঠার বাচ্চা এটা। জি, বয়স কেমন হবে এটার? বয়স প্রায় 3 মাস সেটা। 3 মাস। জি জি। আচ্ছা, বাচ্চাটিকে কাছে নিয়েছেন, দেখি কাছ থেকে, দর্শকদের দেখাই। বয়সটা হচ্ছে প্রায় 3 মাস, না? জি জি ভাইয়া। জি। পাঠার বাচ্চা। জি। মানে তোতাপুরি ক্রসটা কার সাথে এটা? এটা ভাইয়া মাও ছিল আপনার ওই তোতার ক্রস। জি। আর বাপ ছিল হলো 100% হলো তোতা। আচ্ছা আচ্ছা, মানে ক্রস বিট প্লাস 100% হলো তোতার, এরই একটা সামঞ্জস্য বিট। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই পাঠা বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটা চাওয়া দাম হলো 27,000। আচ্ছা সীমিত হালকা কম আছে ভাইয়া। আচ্ছা, ভাইয়ার চা দাম হচ্ছে 27,000 টাকা, তো ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই কিছুটা কম রয়েছে নাকি? জি অবশ্যই। আচ্ছা, ভাইয়া কিন্তু বরাবরই বলে যে আসলে সীমিত কম, মানে খুবই অল্প কম নাকি? জি জি আচ্ছা আচ্ছা ভাইয়া, তো যিনারা খামার করতে চাচ্ছেন, জি। তো তিনারা যদি এই বাচ্চাটা নিতে চায়, তো সেক্ষেত্রে এই বাচ্চাটা মোটামুটি আপনার মানে প্রজনন ক্ষমতা আসতে সময় কেমন লাগতে পারে? এটা আপনার 1 বছরের আগে কোনো পাঠাকে দিয়ে প্রজনন করানো উচিত না। আচ্ছা আচ্ছা, তো এটার বয়স চলতেছে প্রায় 3 মাস। জি তো এটাকে যদি দিয়ে কেউ মানে প্রজনন করাতে চায়, জি জি, কম করে হলেও 8 মাস প্লাস ওয়েট করতে হবে। মানে 8 মাসে বেশি তাকে ওয়েট করতে জি হবে। জি জি। আচ্ছা আচ্ছা, সদর ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া। কোন জাতের বাচ্চা? এটা হলো হরিয়ানার ক্রস বিট। হরিয়ানা ক্রস বিট বাচ্চা। জি ভাইয়া। আচ্ছা, এটা পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা? পাঠি ভাইয়া এটা। পাঠি বাচ্চা। জি। আচ্ছা, এটা হচ্ছে পাঠি বাচ্চা। ভাই বয়স কেমন হবে এটা? বয়স 3 মাস ভাইয়া। 3 মাস। জি। আচ্ছা, বয়স 3 মাস। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করছিল যে আপনার এই যে ক্রস বিটের যে ছাগলগুলো, জি। সেগুলো মোটামুটি কত মাসে হিটে আসে?
এগুলো হিটে আসবে হলো 6 মাস প্লাসে। 6 মাস প্লাস জি। বয়স হলে। আপনার 6 মাস হলে এদের হিটে আসে, কিন্তু প্রথম হিটটা আপনার মিস করাই দেয়া, জি জি যে 21 দিন পর আবার যে হিটটা আসবে জি 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 এদেরকে উত্তম হলো প্রথম হিট মিস করাই দেয়া দ্বিতীয় হিটে মানে প্রজনন করাতে হয়। আচ্ছা আচ্ছা, মানে দ্বিতীয়বারে যে আপনার হিটে আসবে সেতে হ্যাঁ, প্রজনন করতে হয়। জি জি। আচ্ছা ভাইয়া, এই বাচ্চাটা বিক্রয়ের ক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন আপনি? চা দাম 12,000 ভাইয়া এটা। 12,000। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, চা দাম হচ্ছে 12,000। তো যদি কোনো দর্শক বা ক্রেতা কিনতে চায় তো সেক্ষেত্রে কেমন রাখবেন শেষ পর্যন্ত? সীমিত কম আছে ভাইয়া। সীমিত কিছু কম হবে? জি জি। আচ্ছা আচ্ছা, ভাইয়া বলছে যে সীমিত কিছু কম হবে। জি ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমরা নেক্সট বাচ্চা দেখবো আপনার। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। এটা কোন জাতের বাচ্চা? এটা হলো যমুনা পাড়ির ক্রসবিট। যৌনাপাড়ি ক্রসবিট না? জি ভাইয়া। যৌনাপাড়ি ক্রসবিট বাচ্চা। এটা কি পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা? পাটি ভাইয়া এটা। পাঠি বাচ্চা। জি। আচ্ছা, মেয়ে বাচ্চা। বয়স কেমন হবে এটার? প্রায় 3 মাস ভাইয়া। প্রায় 3 মাস। জি। আচ্ছা ভাইয়া, প্রায় 3 মাস বললো, এটা আপনার কি অনুমান না গৃহস্থ বাড়ি থেকে শুনছিলেন আপনি? আসলে তো আমার প্রায় বাচ্চাই হলো আপনার ওই মানে গ্রাম থেকে সংগ্রহ। জি জি তো সেক্ষেত্রে ওদেরকে জিজ্ঞাসা করি যে এর বয়সটা কত। জি 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 তো উনি বলছিল প্রায় 3 মাস। প্রায় 3 মাস না? জি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে কোশ্চেন করার কারণ একটাই, যে দর্শকদের শুধু আমি হাতের ভিডিও দিই, খামারের ভিডিওতে বলা হয় না যে আসলে কীভাবে সংগ্রহ করা বা বয়স কত। আচ্ছা। হাতের ভিডিওতে ওনারা অনেকেই বলে যে আপনার 3 মাস বয়স, 4 মাস বয়স, এটা তো আপনারা অনুমানের উপরে বলেন। তো সেই অনুযায়ী সদল ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে অনুমানের উপরে এটা বয়স নির্ণয় করার জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। দাম দর কেমন চাচ্ছেন এই বাচ্চাটার? চা দাম 7,500। চাওয়া দাম 7,500। জি আচ্ছা ভাইয়া। ভাইয়া, চা দাম হচ্ছে 7,500। মেয়ে বাচ্চা না? জি ভাইয়া। মেয়ে বাচ্চা। আচ্ছা, যদি কোনো কাস্টমার কিনতে চায় তো সেক্ষেত্রে সীমিত কম আছে ভাইয়া। সীমিত কম জি। রাখবেন? আচ্ছা আচ্ছা, সীমিত কম রাখবে ভাই বলছে। তো ঠিক আছে ভাই, আমরা আপনার নেক্সট বাচ্চা দেখবো। আচ্ছা। সদল ভাই, জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল? এটা আমাদের গ্রামের ভাষাতে কয় রাম ছাগল ভাইয়া। রাম ছাগল। জি আচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষা বলে রাম ছাগল। জি একসময় রাম ছাগলের প্রচলন ছিল, জি মানে কান লম্বা বা এরকম হাইট টাইট ভালো হলে সেটাকে রাম ছাগল বলতো। জি। এবং এখন যে আমরা তোতাপুরি, হরিয়ানা, বিটল, সিরোহি চিনি, আগে শুধুমাত্র একটা জাতি ছিল, সেটা হচ্ছে আপনার রাম ছাগল। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, রাম ছাগল। এটা হচ্ছে রাম ছাগলের বাচ্চা না? জি জি। রাম ছাগলের ক্রস বাচ্চা না অরিজিনাল বাচ্চাটা? ভাই এটাও আপনার ক্রসবিটি। আচ্ছা, রাম ছাগলের ক্রস বিট বাচ্চা না? জি। আচ্ছা, পুরোপুরি ব্ল্যাক। এটা কি পাঠা না পাঠি? পাঠি ভাইয়া। পাঠি বাচ্চা। জি জি। বয়স কেমন হবে অনুমানিক? বয়স আনুমানিক প্রায় 3 মাস। প্রায় 3 মাস। জি। আচ্ছা, যদিও আপনারা গৃহস্থবাড়ি সংগ্রহ করা, তো দাম দর কেমন চাচ্ছেন ভাইয়া বাচ্চাটা? চা দাম 7,500। আচ্ছা ভাইয়া, চা দাম হচ্ছে 7,500। জি ভাইয়া। জি। তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন রাখতে পারবেন শেষ পর্যন্ত? সীমিত কম আছে। সীমিত কম রাখবেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে রাম ছাগল যে ইয়েগুলো পাঠি, এই রাম ছাগলগুলো দিয়ে যদি আপনার উন্নত জাতের পাঠাতে বিট করানো হয় হ্যাঁ। তো সেক্ষেত্রে কি ভালো বাচ্চা হয় আপনার জানার মতে? আসলে খামারের উদ্দেশ্যে জি যদি কেউ রাম ছাগল সংগ্রহ করে জি জি এতে এতে কিন্তু তার লাভ আছে। জি কারণ এগুলোর দাম যদি 7 থেকে 7,500 হয়, জি এগুলো বাচ্চা যদি 3 মাসের বাচ্চা যদি 9 পিস নেয়, জি আর সঙ্গে যদি পাঠার বাচ্চা একটা নেয়, দেখা গেল আনুমানিক প্রায় 7 থেকে 8 মাস। জি পাঠা বাচ্চাটাকে 100% হতে হবে না ক্রস? আপনার পাঠা হতে হবে 100, জি আর পাঠি আপনার ক্রস হোক কিন্তু কানগুলো একটু ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ক্রস প্লাস 100 এর সঙ্গে যখন একটা সামঞ্জস্য বিট হবে, জি তখন সে বাচ্চাগুলো কিন্তু ভালো হবে। আচ্ছা আচ্ছা, এতে কিন্তু ইনভেস্ট কম, মানে লাভটা বাচ্চাগুলোর ভালো। দাম লাগছে কম, হ্যাঁ সেই অনুযায়ী বাচ্চাগুলোর দাম কম টাকার মধ্যে আপনি মানে কোয়ান্টিটি বাড়বে, বাচ্চা পরিমাণে বাচ্চা বেশি পাচ্ছেন, হ্যাঁ। এবং সেক্ষেত্রে একটা 100% মানে পাঠা হলে বাচ্চা উৎপাদন ভালো হবে। জি জি সদল ভাই, জি ভাইয়া। এটা কোন জাতের বাচ্চা? এটা আপনার তোতা এবং শিরোহির ক্রস বিট। আচ্ছা, তোতাপুরি এবং সিরোহির ক্রস বিট না? জি জি। আচ্ছা, পাঠা বাচ্চা না পাটি বাচ্চা? এটা এটা মধ্যে হলো পাঠা পাঠার বাচ্চা বাচ্চা হচ্ছে। ভাইয়া। আচ্ছা, এটা পাঠা বাচ্চা। জি। বয়স কেমন হবে এই বাচ্চাটার? এটার বয়স প্রায় 4 মাস। এই বাচ্চাটার বয়স 4 মাস হবে প্রায় জি, জি। না? আচ্ছা, এটা তো আপনার গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা? জি ভাইয়া। আচ্ছা, তো একটু দেখাই বাচ্চাটা, বেশ কালারফুল, জি ভাইয়া। মোটামুটি অনেক সুন্দর বাচ্চা, কালার এবং পার্সেন্টটা খুব ভালো। ভালো পার্সেন্টের বাচ্চা না? জি, জি। আচ্ছা, তাও ক্রস ভাইয়া। জি ভালো পার্সেন্টের বাচ্চা হলে তারপরে ক্রস। জি ভাই। জি জি জি। তাও ক্রস। আচ্ছা, এই তোতাপুরিতে গোলানিতে ঝুল থাকে, ঝুল আছে না? জি ভাই, এই যে চুল। বেশ আকর্ষণীয় বাচ্চাটা। ভাই দাম দর কেমন চাচ্ছেন বাচ্চাটা? এটা চা দাম হলো 27,000 ভাইয়া। আচ্ছা ভাইয়া, চা দাম হচ্ছে 27,000। জি। তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন রাখতে পারবেন এই বাচ্চাটা? সীমিত কম আছে ভাইয়া। সীমিত কম আছে নাকি? জি জি। আচ্ছা, যিনারা ক্রস বিট
মানে পাঠি বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন, তিনারা কি এই ধরনের যে আপনার পার্সেন্টের বাচ্চা, পাঠা বাচ্চা, জি। সেগুলো তার খামারে লালন পালন করে ওইটাতে বিট করানো সম্ভব? অবশ্যই সম্ভব ভাই, আচ্ছা। অবশ্যই সম্ভব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় জানাই যে যিনারা আসলে 100% ব্রিড নিয়ে খামার করতে সক্ষম না, আমি সক্ষম না কেন বলছি, যে অর্থনৈতিক হিসাবটা সবাই দেখতে হবে, অবশ্যই ভাই, এটাই মূল বিষয়। সবার মানে সবার আর্থিক অবস্থা কিন্তু একরকম না, জি। এক না। মানে তাদের উদ্দেশ্যে বলছি, যিনারা শখের বসে খামার করতে চাচ্ছেন, তিনারা অবশ্যই ক্রস ব্রিড ছাগল নেবেন এবং ক্রস একটা পাঠা রাখবেন পর্যায়ক্রমে, নাকি? জি জি জি। পর্যায়ক্রমে আপনি যখন দেখলেন যে এটাকে আপনি লালন পালন যদি করে, কষ্ট হয়, জি পাঠাটা আসলে সবসময় চেষ্টা করতে হবে জি পাঠার যেন মানে পার্সেন্টটা যেন ভালো হয়। জি 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 ক্রস হলেও, আর পাঠে যদি কস হয়, জি পাঠাটা যদি মানে তুলনামূলকভাবে ভালো হয়, জি জি সেক্ষেত্রে আপনার বাচ্চাও আসবে, ভালো আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে পাঠার পার্সেন্ট প্লাস রংটা যেন সুন্দর হয়। জি 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 তার প্রভাব কিন্তু অনেকটাই আসবে হলো বাচ্চার উপরে। বাচ্চার উপরে। জি। মানে মোট কথায়, যে পাঠা যদি ভালো পার্সেন্টের ভালো কালারে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাগুলো ভালো আসবে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সদল ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, ভালো ঠিক আছে। থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ নাটোর জেলার মল্লিকহাটি এলাকার সজল ভাইয়ের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।